সেদিন রাতে বাবার পকেট থেকে 10,000 টাকা চুরি করেছিলাম শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য। একটু মন দিয়ে কথাগুলো শুনবেন, দয়া করে আমার মতো ভুল কেউ করবেন না। যদি পারেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই ভিডিওটা দেখতে পারবে। একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, আমাদের সম্পর্ক হয়েছিল ফেসবুকের মাধ্যমে। মেয়েটা ঢাকায় থাকতো আর আমিও ঢাকায় থাকতাম। আমাদের সম্পর্ক ফেসবুকে হলে আমার কাছে কখনোই মনে হতো না আমাদের সম্পর্ক ফেসবুকে হয়েছে, কারণ আমি মেয়েটাকে পাগলের মতো ভালোবাসতাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তাকে অনেক বেশি বিশ্বাস করতাম। দিনকে রাত আর রাতকে দিন বললে আমি সেটাই বিশ্বাস করতাম। এক কথায় মেয়েটার জন্য পাগল ছিলাম আমি। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, বাবা একটা ছোটখাটো ব্যবসা করে। আমাকে নিয়ে আমার পরিবারের অনেক স্বপ্ন ছিল, কিন্তু যখন থেকে মেয়েটাকে আমার জীবনে পেয়েছিলাম তখন থেকে আমার একটাই স্বপ্ন ছিল, এই মেয়েটাকে আমার জীবনে পেতে হবে। আর এভাবে যখন আমাদের সম্পর্ক প্রায় 5 মাসের মতো হয়ে যায়, তখনই আমার ভালোবাসার মানুষের জন্মদিন চলে আসে। মেয়েদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, মেয়েদের 2টা বাড়ি ছিল, টাকা পয়সার প্রতি বিন্দুমাত্র লোভ আমার ছিল না। আমার সব থেকে তার কথাগুলো অনেক বেশি ভালো লাগতো। একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। যাই হোক, আর যখন তার জন্মদিন চলে আসে তার 2-1 দিন আগে থেকে আমি ভাবতেছিলাম আমি তাকে কি দিব। এছাড়া তার জন্মদিনের দিনই তার সাথে আমার ফার্স্ট মিট হবে। ভালোবাসার মানুষের জন্য সুন্দর উপহার আর ঘোরাঘুরি করার জন্য 10,000 টাকার মতো লাগবে, কিন্তু তখন আমার পকেটে ছিল 200 টাকার মতো। এই 2-1 দিনের ভিতরে আমি 10,000 টাকা কোথায় পাবো? অনেকের কাছে ধার চাইলাম, কিন্তু কেউ আমাকে ধার দিচ্ছিল না। আর তারপর চিন্তা করলাম বাবার পকেট থেকে 10,000 টাকা চুরি করব, আর তারপর প্রিয় মানুষের সাথে ঘুরতে যাব। পরে যা হওয়ার হবে। তার জন্মদিনের আগের দিন রাতে যখন বাবা মা খেয়ে শুয়ে পড়লো, মাঝরাতে আমিও বাবা মা রুমে গেলাম। আমার বাবা মা আমাকে অনেক বেশি বিশ্বাস করতো। এর আগে কখনো আমি ঘর থেকে টাকা চুরি করি নাই, আর সেদিনই ছিল প্রথম প্রিয় মানুষের জন্য ঘর থেকে টাকা চুরি করব। আমি ভালো করেই জানতাম বাবা কোথায় টাকা রাখতো। আস্তে আস্তে ঘরের আলমারিটা খুললাম, আর সেখানে ভিতরে দেখলাম প্রায় 20,000 টাকার মতো আছে। আর সেখান থেকে আমি 10,000 টাকা নিয়ে নিলাম, আর তারপর সেই টাকা নিয়ে আমি আমার রুমে চলে গেলাম। আর তারপর ভালোবাসার মানুষকে ফোন দিলাম, আর ফোন করে বললাম আগামীকাল আমরা টিএসসি মোড়ে দেখা করব, তুমি দুপুর 2টার দিকে সেখানে চলে আসবা। তারপর সেও বলল আচ্ছা ঠিক আছে। আর তারপর যখন তার সাথে কথা বলা শেষ করলাম, তখন বারবার ভাবতেছিলাম তাকে আমি কি উপহার দিব। আর তখন ভাবলাম তাকে নিয়ে শপিং করতে যাব, আর সারাদিন ঘোরাঘুরি করব। পরের দিন দুপুরবেলা আমি বাসা থেকে বের হয়ে গেলাম, আর বের হওয়ার পর প্রথমবার আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করলাম। আর তারপর তাকে নিয়ে গেলাম লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে। লাঞ্চ কমপ্লিট করার পর তাকে শপিং করার জন্য বসুন্ধরা সিটিতে নিয়ে গেলাম, আর সেখান থেকে তাকে শপিং করে দিলাম। এভাবে প্রায় 8,000 টাকার মতো শেষ হয়ে গেছে। আমার পকেটে প্রায় 2,000 টাকার মতো আছে। তারপর আমরা সন্ধ্যা পর্যন্ত অনেক ঘোরাঘুরি করলাম, আর তারপর সে তার বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় খুব ভয় পাচ্ছিলাম, বাসায় গেলে কি জানি কি হয়ে যায়। বাসায় ঢুকে দেখি মা আর বাবা কথা বলতেছে। তখন বাবা আমাকে দেখে রাগান্বিত গলায় ডাক দিল, আর ডাক দিয়ে বলল তুই কেন টাকা চুরি করেছিস। তখন আমি আমতা আমতা করতেছিলাম, কি বলবো কি করবো কোনো কিছু বুঝতেছিলাম না। বাবা বারবার আমাকে ধমক দিচ্ছিল, আর কান্না করে বলতেছিল তোকে আমরা অনেক বিশ্বাস করতাম, তোকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আর সে তুই কিনা ঘরের টাকা চুরি করলি, একটাবার কি ভাবলি না এই টাকা তোর বাবার কত কষ্টের টাকা। তখন আমি বাবার পায়ে ধরে মাপ চেয়েছিলাম, আর বলেছিলাম আমি আর কখনো এরকম করবো না, এবারের মতো আমাকে মাফ করে দাও। সত্যি কথা বলতে সেদিন রাতে আমার বাসায় অনেক সমস্যা হয়েছিল। আর এইভাবে যখন 1 সপ্তাহের মতো পার হয়ে গেল, তখন দেখলাম আস্তে আস্তে আমার ভালোবাসার মানুষ কিরকম জানি পরিবর্তন হয়ে যাচ্ছিল। আমার সাথে ঠিক মতো কথা বলতো না। একদিন দেখলাম সে সব জায়গা থেকে আমাকে ব্লক করে রাখছে, কিন্তু লাস্টবার যখন তার সাথে আমার যোগাযোগ হয়েছিল, তখন সে আমাকে বলছে তার বাসা থেকে নাকি বিয়ে ঠিক করে ফেলছে, আমার সাথে সে আর সম্পর্ক রাখতে পারবে না। অনেক বড়লোক ছেলের সাথে তার বিয়ে হইতেছে, আমি যেন কখনোই তাকে বিরক্ত না করি। এটাই ছিল তার সাথে আমার লাস্ট কথা। ওই সময় থেকে আমি অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অনেকের কাছ থেকে টাকা ধার নিয়ে তাকে নিয়ে প্রায় সময় ঘুরতে যেতাম, তাকে অনেক কিছু কিনে দিতাম। তখন বুঝতে পারলাম এইখানে থাকলে আমি ডিপ্রেশনে চলে যাব। তখন আমি আমার পরিবারকে বুঝিয়ে দেশের বাইরে চলে যাওয়ার কথা বললাম। আর তখন আমার পরিবার আমার কষ্টের কথা চিন্তা করে অনেক কষ্ট করে টাকা জমিয়ে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিল। আমি প্রায় 2 বছর দুবাই ছিলাম। আমার যে মালিক ছিল সে অনেক ভালো ছিল, সে আমাকে অনেক আদর করতো। যখন আমার মালিক আমেরিকা শিফট হয়ে গেল, তার 6 মাস পর তারা আমাকে আমেরিকা নিয়ে গিয়েছিল, সম্পূর্ণ তাদের খরচে, কারণ তারা আমাকে অনেক বেশি ভালোবাসতো, নিজের ছেলের মতো দেখতো। সত্যি কথা বলতে এখন অনেক মেয়ে আমাকে মেসেজ করে, অনেক মেয়ে আমার সাথে সম্পর্ক করতে চায়। প্রথম ভালোবাসা মানুষকে হারিয়ে ফেলার পর থেকে আর কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, যার তার জন্য সবকিছু করবেন না। আপনি যার তার না, আপনি যার শুধুই তার।